তো দেখা যাক কী অবস্থা হয়, পরবর্তীতে আবার আপডেট দেব। এবং এক ভিডিওতে কিন্তু আপনারা এই সব কিছু দেখতে পারতেছেন। তবে এটা বানাইতে কিন্তু আমার কয়েক বছর সময় লাগলো, কাজেই ভিডিওটা অবশ্যই আশা করতেছি আপনারা লাইক দিবেন এবং শেয়ার দিবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওটা খুবই স্পেশাল হবে, কারণ হইতেছে আজকে এমন কিছু আপনাদের সাথে শেয়ার করব যেটা ইউটিউবে আপনারা খুব একটা পাবেন না। কারণ আজকের এই ভিডিও আমার তৈরি করতে 2 বছর সময় লাগছে, এবং এই 2 বছরের ফসল আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখন যে কলা গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে G9 কলা গাছ। এই কলা গাছটা আমি 2024 সালের মার্চ মাসে রোপণ করছিলাম। সেই সময় রোপণ করা থেকে শুরু করে এই 2026 সালের ফেব্রুয়ারি মাসে হারভেস্ট করা পর্যন্ত সব কিছুই আজকের ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করব। কাজেই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। আশা করতেছি যারা ছাদ বাগানে কলা গাছ রোপণ করতে চাইতেছেন তাদের একটা ভালো আইডিয়া হয়ে যাবে। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আর ভিডিও শুরুতে আরেকটা অনুরোধ থাকবে, যারা আমার এই হারুন ব্লগ বিডি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন, এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন, যাতে আমাদের সকল ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন সেই 2024 সালের মার্চ মাসে ফিরে যাওয়া যাক। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে হচ্ছে মার্চ মাসের 25 তারিখ 2024 সাল। আজকে থেকে মোটামুটি 7-8 দিন আগে এই কলা গাছটা এখানে রোপণ করা হয়েছে 15 গ্যালনের একটা গ্রো ব্যাগে। 50% জায়গা ফাঁকা রাখা হয়েছে, কারণ এটা যেহেতু একেবারে ছোটো চারা গাছ, আর বারে বারে আসলে রিপোর্টিং করা একটু ঝামেলা মনে হলো কলা গাছ আমার কাছে। এই কারণে আমি একেবারে বড় ড্রামে, অর্থাৎ বড় যে গ্রো ব্যাগ 15 গ্যালনের হাফ ড্রাম সাইজ, এখানে রোপণ করে অর্ধেক ফাঁকা রাখছি, যাতে এই গাছটা যাতে আস্তে আস্তে যখন বড় হবে এটার সাথে সাথে আমরা মাটি বা সার আস্তে আস্তে অ্যাড করতে থাকবো। এবং এই সব কলা গাছ আমি যতদূর নার্সারির কাছ থেকে শুনছিলাম, বা যারা এই কলা গাছটা আমাকে দিচ্ছে তাদের কাছ থেকে শুনছিলাম যে সাধারণত 1 থেকে 1.5 বছরের মধ্যে কলা ধরে, এবং গাছটার হাইট সর্বোচ্চ 4 থেকে 5 ফুট হইলেই কলা ধরে। এটা একটা সাগর কলা, এটা জাত হচ্ছে G9। তো আমি এটার আপডেট দিতে থাকবো আল্লাহ বাসায় রাখলে ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে এপ্রিল মাসের 7 তারিখ 2024 সাল। আমার এই ছাদ বাগানে যে G9 কলা গাছ আছে সেটার একটা আপডেট নিয়ে আসলাম। দেখেন মাশাআল্লাহ, গাছটা কিন্তু নিচের থেকে আস্তে আস্তে মোটা হইতেছে এবং বেশ পাতা ছাড়তেছে। তো এটা ডে বাই ডে আপডেট আমি করতে থাকবো। এবং আজকে 21শে মে 2024 সাল, ভোর 5:25 বাজে। আমার G9 কলা গাছের দেখেন মাশাআল্লাহ রোপণ করার পর থেকে আজকে কতটুকু হয়ে গেছে আপনাদেরকে একটু দেখানোর জন্য আসলাম। আজকে জুন মাসের 30 তারিখ, দুপুরের পর থেকে বৃষ্টি হচ্ছে। আমার 15 গ্যালনের গ্রো ব্যাগে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে G9 কলা গাছটা মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে কিন্তু বেড়ে উঠতেছে। মাঝখানে এর আগে যে ঝড় হলো, রেমাল ঝড়, সেখানে কিন্তু এই পাতাগুলো দেখেন ছিঁড়ে বেড়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু গাছটা আলহামদুলিল্লাহ হেলদি আছে এবং গাছটার গ্রোথ দেখেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে অক্টোবর মাসের 17 তারিখ 2024 সাল। তো আমার ছাদ বাগানে G9 কলা গাছের আরেকটা আপডেট নিয়ে আসলাম। তো মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন গাছটা কিন্তু এখন প্রায় 5 ফুট হাইট হয়ে গেছে। তো নিচ থেকে গাছটার সাইজ বোঝানো একটু কষ্ট দেখে আমি উপর থেকে ভিডিওটা নিলাম। এবারের আপডেটটা আমি আমার আরেকটা যে ছাদ আছে ওই ছাদের উপর থেকে নিয়ে নিলাম আর কি। দেখেন মাশাআল্লাহ গাছটা কিন্তু বাড়তেছে, এবং গত 15 তারিখে কিন্তু আমি এই গাছটাতে মিশ্র জৈব রাসায়নিক সার এটার গোড়াতে দিয়ে দিছি, এবং সেখানে সার হিসাবে আমি ব্যবহার করছিলাম ভার্মি কম্পোস্ট, নিমখৈল হাড়ের গুঁড়া, এছাড়া ডিএপি, টিএসপি, জিপসাম এবং পটাশ, এগুলো মিশিয়ে আমি বেশ কিছুদিন রেখে দিয়েছিলাম। এবং ওইখান থেকে মোটামুটি 1 কেজি পরিমাণ এই গাছে দিয়ে দিয়েছি, যেহেতু এটা 15 গ্যালনের একটা গ্রো ব্যাগে আছে। এবং এক্সট্রা করে আবার জৈব সার আমি 1 কেজি দিয়ে দিয়েছিলাম, কারণ কলা গাছ কিন্তু প্রচুর পরিমাণে সার লাগে। এখানে যেহেতু অল্প মাটি, 15 গ্যালন মানে হচ্ছে 50 লিটারের এটা ধারণ ক্ষমতা সম্পন্ন। এটা আরও 100 লিটারের দিতে বললে মনে হয় আরও ভালো হইতো আর কি। তো যাই হোক, তো গাছটার কী অবস্থা দেখেন। আজকে এপ্রিল মাসের 17 তারিখ কলা গাছের আরও একটা আপডেট নিয়ে আসলাম। কলা গাছটা কিন্তু মাঝখানে অসুস্থ হয়ে পড়ছিল, তো এখন আলহামদুলিল্লাহ আবার ঠিক হইতেছে, নিচ দিয়ে চারাও বের হইতেছে। এটা 15 গ্যালনের একটা জিও ব্যাগে আছে, আমার কাছে মনে হয় এটা 20 বা 25 গ্যালনে দিলে ভালো হইতো। তো যাই হোক, দেখা যাক কী অবস্থা হয়। আমি এটা সম্পূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করব, তারই অংশ হিসেবে ভিডিওটা নিলাম।
আজকে হচ্ছে জুলাই মাসের 2 তারিখ 2025 সাল। আমার ছাদ বাগানে 15 গ্যালনের জিও ব্যাগে যে কলা গাছটা ছিল, G9 কলা, এই গাছটা কিন্তু বেশ বড় সড়ই হয়েছে এবং মাঝখানে কিছুটা অসুস্থ হয়ে গেছিলো দেখে এটার বৃদ্ধি থেমে গেছিলো। এখন আলহামদুলিল্লাহ আবার নতুন পাতা ছাড়তেছে এবং এই গাছটার গোড়া আমি পরিষ্কার করে দিই। এখানে বেশ কিছু চারা ছিল, সবগুলো সরিয়ে ফেলছি, একটা চারা রাখছি। আর এখানে আমি প্রায় 2 কেজি পরিমাণ ভার্মি কম্পোস্ট সহ কিছু মিশ্র সার দিয়ে আবার উপরে মাটি চাপা দিয়ে দিলাম আজকে। তো দেখা যাক এটাতে কবে কলা ধরে, আমি সেই আশাতে আছি। আলহামদুলিল্লাহ অক্টোবরের 4 তারিখে ছাদ বাগানে এসে নতুন সারপ্রাইজ, কলা গাছের থেকে যে ফুল কিন্তু বের হয়ে গেছে। আলহামদুলিল্লাহ অনেক দিনের প্রত্যাশা, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। তো এখন দেখা যাক যে এখান থেকে কলা হয় কিনা। এটা একটা 15 গ্যালনের জিও ব্যাগে আছে, তবে এটা আমার কাছে মনে হয় 25 বা 30 গ্যালনে হলে অনেক বেশি ভালো হইতো। তো আল্লাহ ভরসা, ফুল আসছে এখন এখান থেকে। এটা হচ্ছে G9 জাতের কলা গাছ এবং এই গাছে কিন্তু আমি এখন রেগুলার পরিচর্যা করতেছি, কারণ এটা এখন প্রচুর খাবার দরকার। আজকে হচ্ছে অক্টোবর মাসের 8 তারিখ 2025 সাল এবং বুধবার। তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন যে কলার কাইন কিন্তু বের হয়েছে। তো আজকে আরেকটা আপডেট দেওয়ার জন্য ভিডিওটা শ্যুট করতেছি। এর আগে ভিডিওতে দেখছেন যে এটা কেবল এই কলার যে কাইন এটা বের হইতেছিল, আর এখন একদম ওইটার থেকে কিন্তু ফুটে কলা বের হয়ে গেছে। দেখেন এই যেখানে 2 ফানা কিন্তু অলরেডি বের হয়েছে। যেহেতু বেশি বড় না এটা, তো আরও হয়তো বা 1টা বা 2টা ফানা বের হইতে পারে। তো দেখা যাক কী অবস্থা হয়, পরবর্তীতে আবার আপডেট দেব এবং এক ভিডিওতে কিন্তু আপনারা এই সব কিছু দেখতে পারতেছেন। তবে এটা বানাইতে কিন্তু আমার কয়েক বছর সময় লাগলো, কাজে ভিডিওটা অবশ্যই আশা করতেছি আপনারা লাইক দিবেন এবং শেয়ার দিবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে হচ্ছে নভেম্বর মাসের 18 তারিখ 2025 সাল। তো আজকে কিছু কথা বলি এবং আপনাদেরকে দেখাই একটু। এই যে এটা হচ্ছে G9 কলা এবং এখানে কিন্তু মোটামুটি ছোট ছোট বড় মিলে 4টা ফানা কলা আছে, ছোট ফানা মিলে আর কি। তবে আমার আসলে ভুল হয়েছে, যদি আমি এখানে 15 গ্যালন না দিয়ে এটা 30 বা 35 গ্যালনের একটা জিও ব্যাগের মধ্যে এটা রোপণ করতাম, তার একটু বড় জিও ব্যাগে রোপণ করলে এটার রেজাল্টটা আরও ভালো পাওয়া যায়। তো আপনাদেরকে একটু গাছটা আমি একটু দেখাইতেছি, যে উপর দিক থেকেও দেখেন এই হলো অবস্থা। তো এই গাছটার কিন্তু ওইভাবে আমি আলাদা করে কোনো যত্ন করি নাই, জাস্ট এই গাছের গোড়ায় বিভিন্ন সময় জৈব মিশ্র সার দিয়ে দিতাম, এই ভার্মি কম্পোস্ট, পচা গোবর, ইউরিয়া, পটাশ, টিএসপি, এগুলো ওই যে গাছের কিনার ঘেঁষে খুঁচে দিতাম। কিন্তু এখন তাও দিতে পারি না, কারণ ওই যে নিচে কিন্তু আবার কয়েকটা চারা উঠতেছে। এই কারণ কলা গাছ কিন্তু একবার ফল দেওয়ার পরে সেই গাছটা আর বাঁচে না, সেটা মারা যায়। তো আজকে আমি কিন্তু এতক্ষণ যে ভিডিওগুলো দেখতেছিলেন, তো আজকেরটা একটু ডিফারেন্ট লাগতে পারে, কারণ আজকে আমি আমার যে নতুন কেনা অ্যাকশন ক্যামেরা DJI Action 5 Pro এটা দিয়ে রেকর্ড করতেছি এবং কলাগুলো একদম কাছ থেকে আপনাদেরকে দেখাই যে মাশাআল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে হচ্ছে 16ই ডিসেম্বর 2025 সাল। আমার ছাদ বাগানে যে G9 কলা গাছ আছে, সেই কলা গাছের আরও একটা আপডেট নিয়ে আসলাম। দেখতে পাচ্ছেন 15 গ্যালনের জিও ব্যাগে আমি এই কলা গাছটা রোপণ করছিলাম, খুবই শখ এবং আশা নিয়ে গাছটা রোপণ করার পর দীর্ঘদিন পর কিন্তু গাছটাতে ফলন পাইছি আলহামদুলিল্লাহ। এই যে মোটামুটি 20-30টার মতো কলা এখানে আছে। আজকে হচ্ছে জানুয়ারি মাসের 7 তারিখ 2026 সাল, অর্থাৎ নতুন বছরে এসে আমার ছাদ বাগানের যে G9 কলা গাছ আছে সেটার আরও একটা আপডেট নিয়ে আসলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে আমার মাত্র 15 গ্যালনের একটা জিও ব্যাগে যে আমি গাছটা রোপণ করছি। তো এইটার আজকে আরেকটা ভিডিও রেকর্ড নিয়ে রাখতেছি। এই কলাগুলো কিন্তু আস্তে আস্তে সাইজ বড় হইতেছে এবং কিছুটা হালকা একটু কালার আসার মতো একটা ভাব হইতেছে এবং দীর্ঘদিন পর কিন্তু আজকে রোদ উঠছে আর কি। এই কয়দিন যে পরিমাণ ঠান্ডা যাইতেছে, মানে কল্পনার বাইরে। রাত্রিবেলায় তো নাই, মানে দিনের বেলায়ও দেখা গেছে তাপমাত্রা থাকে 11-12 আমাদের মানিকগঞ্জ শহরেই। তাহলে উত্তরাঞ্চলের যে কী অবস্থা আল্লাহ ভালো জানে। তো যাই হোক, তো আমি এর মধ্যে এই গাছে কিন্তু আর তেমন কোনো পরিচর্যা করি নাই, শুধু ওয়েট করতেছি যে এই গাছের এই ফল অর্থাৎ G9 কলা কবে পাকে এবং আপনাদের সাথে আমি এই ভিডিওটা শেয়ার করতে পারি, সেইটারই অপেক্ষা। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, 8-9 দিন কলাগুলো জাগ দিয়ে রাখছিলাম, আজকে বের করে যে দেখি যে খুলে খুলে পড়তেছে। আসলে কলাগুলো বাসায় কোনো রকম কার্বাইড বা কোনো কিছু দেওয়া ছাড়াই কিন্তু সব পেকে গেছে, যে খুলে খুলে পড়ে যেতেছে। আর এখন যেহেতু রোজার মাস চলতেছে,
এখন আর খেয়ে দেখানো সম্ভব না, তবে আমি যতদূর জানি যাকে খেতে দিছিলাম বলছে যে খেতে মোটামুটি ভালোই। তবে G9 কলা এগুলো আরও বড় হইতো, আমার ছাদ বাগানের যেহেতু জিও ব্যাগটা ছোট এই কারণে অতটা বড় হয় নাই। যারা এমনি বাণিজ্যিকভাবে চাষ করেন তাদের এখানে অবশ্যই বড় হয়। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। এবং আজকের ভিডিওর মাধ্যমে কিন্তু আমি এই কলা গাছের একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে জার্নিটা দেখাইলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।